বরাবরের মতো আবারও শুরু হতে চলেছে রেসলিং আর্জেন্টিনা বনাম কলম্বিয়া। কি মেসি ভাই, কলম্বিয়ার সাথে কোনোভাবে গুতাইতে গুতাইতে ড্র করলা, বিষয়টা একটা লজ্জাজনক না? ধর বেটা, আগে পুরা খেলা দেখ তারপর কথা কইস। জাতীয় সঙ্গীতের পরেই রেসলিং শুরু হইয়া যাইবে। তুই ভালো আসিস তো ভাই? আরে ধ্যার, কি চুক্তি করে ওরা? বেট না বল? কি কই হালায়? আচ্ছা বেট। তাইলে তুমি বেট আর ও বল। হো স্টার্ট দ্য গেম অফ ফুটবল। খেলা শুরু। ওয়েল, মেসির পায়ে তিনজনকে কাটিয়ে পাস করলেন, এগেন পাস, শট মারার চেষ্টা, গোল হইতে পারে কিন্তু অল্পের জন্য বল চলে যায় 500 রেখার বাইরে। ওই শুকুর, ওই হালার পুকিরে কিরে আঙ্গুরে শুকুর কইল কে? শুকুর কইলি কে? এবারে আক্রমণে কলম্বিয়া, দেখা যাক, বিপদ সীমানা থেকে বিপদ হতে পারে কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়ে গেল আর্জেন্টিনা। তোরা সব কয়টা কই থাকস? আবারও আক্রমণে কলম্বিয়া, দূর থেকে দূর পাল্লার শট এবং বাজ পাখি মার্টিনিজ তার বিশ্বস্ত গ্লাভসে বলটিকে আয়ত্ত করে নিলেন। মাফ করে দে ভাই, পরের বার ঠিকই গোল করমু। বল মেসির পায়ে, পাস করলেন, আবারও মেসি 1 2 3 4 জনকে কাটিয়ে। উরি ভাই, মনে হচ্ছে যেন মেসির পুরনো যৌবন ফিরে এসেছি। খেলার ফলাফল ছিল কলম্বিয়া 1, পক্ষান্তরে আর্জেন্টিনাও 1। চলুন এবার বাংলাদেশের খেলা সম্পর্কে হালকা পাতলা কিছু জেনে আসি। ওয়াও, কি জমকালো আয়োজন! অসাধারণ মাঠে প্রবেশ করছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। বাংলাদেশ অনেক কিছু আয়োজন করেছে, মাগার শুধু রেফারিকে কিনতে পারে নাই। ঘরের মাঠে ঘরের ছেলে হামজাকে আমরা দেখতে পাচ্ছি। ও মা গো মা, এটা কি? উড়ি ভাই, এটা কি রে? অসাধারণ এই অত্যাধুনিক যন্ত্র দেখে 4 জন সুকুম্বুদাই হা করে তাকিয়ে আছে। দেখে নিয়ে যাক বাংলাদেশের সোনার ছেলেরা কে কোন জায়গায় মাছ ধরবে। এদিকে সিঙ্গাপুরও রেডি মাছ ধরার জন্য। এই যে তোমারে দিয়েছিলাম 500, তোমারে 500 আর তোমারে 300, বুঝা শুনে লেফারি দিও কিন্তু। এই আমরা যে টাকা খাইছি কেউ যেন বুঝতে না পারে। ইয়া আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কেউ নাই। এখন শুধু রেফারির বাঁশির অপেক্ষা। রেফারি বাঁশি মারবে আর হেতে বলে লাত মারবে। ও মারছে রে। খেলা শুরু হয়ে গেছে। তবে খেলা শুরু হওয়ার আগে এখানে কি শুরু হয়েছে কিছু বুঝলাম না। এরছে আমার ক্রিকেটই বেলা, না আছে মারামারি, না আছে ধরাধরি। ওই তুই আমার সিনোস, কে কইছে তোর আমি টাকা খাইছি? 1 টাকাও আমি খাই নাই। এই নিয়ে শালার বুদ্ধেরা খেলতে থাক আর মারামারি করতে থাক, আমি আর কিছু কইব না। এই রে আক্রমণের চেষ্টা, দেখা যাক কিছু করতে পারে কি না। দাঁড়া, এটা অফসাইড। আমি বলছি অফসাইড। এবারে আক্রমণে সিঙ্গাপুর ডি বক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টায় শট মারলেন, গোল। ওই তোরা মন দিয়ে খেলো, রেফারি আমাদের সাথে আছে, কোনো টেনশন নাই। এই দেখো, আমার যখন ইচ্ছা আমি বল ধরি, এই দেখো আবার সারি, নো টেনশন। এবারে দ্বিতীয় গোলের জন্য মরিয়া হয়ে উঠেছে সিঙ্গাপুর। শট নিলে, প্রথম শট সেভ দিল, দ্বিতীয় শটের সময় আর কোনো কাজ হয় নাই। ওই তোরা সাবধানে খেলিস, ওরা 12 জন খেলতেছে, 12 জন, ওদের সাথে রেফারিও আছে কিন্তু। এবারে একটি গোলের আশায় বাংলাদেশ তার সংসার ছেড়ে এগিয়ে যাচ্ছে। গোল পোস্টের দিকে শট মারছে, এখন মনে হয় ডুইকা গেছে। ও, এটা আমার বল দিয়ে আমি গোল করছি। ও, এবং ইতিমধ্যে রেফারির লম্বা বাঁশির মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে গেল। হাই রে হাই, জীবনে কইলামটা কি? যারে সুরের বাচ্চারা, তোরা চুরি করে আমাদের সাথে জিতছস আর তোদের সঙ্গ দিছে রেফারি, বুঝছস? বাংলাদেশের সামনে আর কিছুই নেই, শুধু একটাই সান্ত্বনা, এখন ভাবিলে কি হবে গো, যা। আরে যা বেটা যা, আমগুর বাড়ির পাশে যাইবে না, ওই সময় দেখা দিম। সুর বাট পার আই যাচ্ছি।